কি বড় মাছ, পুরো যেন রূপোর মতো ঝকঝক করছে মাছটা। ভেতরের লেয়ারগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গাংচেলা নিয়ে চলে এসেছি। মাছটা 1.5 হাত মাছ। মাছটার কতটা লম্বা শুধু দেখুন আপনারা, আর কি দারুণ দেখতে। তবে বন্ধুরা, এই মাছটা কিন্তু আমি কোনোদিন খাইনি। তো দাদা বললো যে খুব ভালো মাছ, দারুণ টেস্ট, আপনি নিয়ে যান। তো এই প্রথম আমি এই মাছটা টেস্ট করব। তো যাই পারে হোক, এই মাছটা আনা হয়েছে আজকে রান্নার জন্য। এই মাছটা আজকে দারুণ করে রান্না হবে। তবে কি রান্না হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর মাছটা শুধু দেখুন কত সুন্দর মাছ, মানে আমি হাতে মাপলাম, পুরো আমার হাতের 1.5 হাত মাছ হয়েছে। কত বড় দেখুন মাছটা। এই মাছটা এই প্রথম আমি দেখছি। এই মাছটা কোনোদিন দেখিনি, এই প্রথম চোখে দেখছি। আর এত বড় মাছ, মাছটা শুধু চওড়া দেখুন, ঠিক এই রকম চওড়া। আর কি বড় মাছ, পুরো যেন রূপোর মতো ঝকঝক করছে মাছটা। কি সুন্দর মাছ, আর একদম টাটকা মাছটা। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। আঁশও আছে গায়ে। দারুণ টেস্ট হয় এই মাছটা। তোরা খেয়েছিস? হ্যাঁ। তাই? অথচ তবে আমি এত বড় খাইনি। তাই না? হ্যাঁ, দারুণ টেস্ট হয় মাছের। আরো বড়? তোমাদের মাছের আড়ত ছিল তখন? খেয়েছো? বাজার থেকে আনতো? বেশ ভালো মাছটা। তো এটা দুভাগে ভাগ করে নিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হয়। খুব সুন্দর মাছ। মাছটা দেখুন কত সুন্দর মাছ। ভেতরের লেয়ারগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কত সুন্দর লেয়ার ভেতরে। এত বড় আমার অসুবিধা হচ্ছে কাটতেও। দারুণ মাছ, একদম পাট পাটে ভাগ। খুব সুন্দর পাট পাট হয়ে আছে মাছটা। কালারও দারুণ মাছের। দুজনে মিলে বসে পড়েছি জোগাড় জাগির করার জন্য। তো আমি মাছ নেব, এখান থেকে কিছু বেছে বেছে মাছ নেব, যে মাছগুলো আমাদের লাগবে। খুব বেশি অনেক মাছ হয়েছে, এত মাছ তো লাগবে না। মাছের কোয়ালিটি দেখুন। তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা বেশ খুব সুন্দর দেখতে, মানে ইলিশ মাছের পেটির মতো লাগছে মাছটা। ইলিশ মাছের মতোই লাগে না, তা জানি না, তো খাইনি কখনো আমি। ভাত হয়ে গেছে, আমি নুনটা জ্বালিয়ে দেবো আবার। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব।
ঠান্ডায় বয়স্ক মানুষদের কষ্ট। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন খুব পিসটা। সুন্দর। সর্ষেগুলো বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ, এই একটা পেঁয়াজ কোচা হয়নি, থাক এইটার মধ্যে। হ্যাঁ থাক, হ্যাঁ ছোট থাক থাক, ওটা থাক। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ একসাথে একটু ভেজে নিলাম, মশলা একটু কষিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দেব। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন কত সুন্দর আমি ভেজে নিয়েছি আলু মশলা সব কিছু। এখন আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা। ঝোল ফুটুক, যাই দুটো লঙ্কা তুলে আনি গাছ থেকে। গাছে খুব লঙ্কা হয়েছে, এইটুকুনি গাছে ভরে গেছে, তবে যেগুলো বয়স হয়েছে সেইগুলো দেখে একটু নেব। সরু সরু লঙ্কা আর অনেক দিন থেকেই হচ্ছে। এই লঙ্কাটা কিন্তু খুব ঝাল। দেখুন এই কটা লঙ্কা তুলে নিয়েছি। খুব শক্ত হয়ে গেছে, আর কদিন থাকলে পেকে যেত। তবে এই লঙ্কাটা খুব মোটাও হবে না, লম্বাও হবে না, এই রকমই ছোট ছোট সরু সরু হবে। ঝোল বসি দিয়ে ধান উল্টাতে গেছিলাম, ধান উল্টে দিয়ে চলে এসেছি। এদিকে ঝোলও আমার রেডি, মাছটা এখন দিয়ে দেব।
তো দেখুন ঝোল হয়ে গেছে, কত সুন্দর ঝোল। এই রকম হালকা ঝোল রেখেছি, এখন আমি নামিয়ে নেব। শুরু করছি খাওয়া। গাংছালার মাথা দিয়ে বাগানের সবজি দিয়ে চচ্চড়ি করেছিলাম, তো সেইটা দিয়েই প্রথমে খেয়ে নিচ্ছি। বিনস, বেগুন, আলু এই 3টে জিনিস দিয়ে চচ্চড়ি করেছি। মাছের টেস্টই আলাদা, খুব সুন্দর খেতে, অপূর্ব টেস্ট। মাছের মাথা দিয়ে বাগানের টাটকা সবজি দিয়ে চচ্চড়ি দুর্দান্ত, অপূর্ব। এরকম মাছের মাথা দিয়ে আপনারা বাগানের কোনো সবজি টবজি থাকলে একটু তুলে চচ্চড়ি করে খান, খুব ভালো লাগবে। দেখে মনে হচ্ছে যেন ইলিশ মাছের দাগা। মাছটাও খুব সুন্দর, ফ্রেশ আছে ভালো, দারুণ 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 টেস্ট, অপূর্ব লাগছে খেতে। মাছটাই প্রথম খাচ্ছি, খেতে খুবই সুন্দর। মাছটা দেখেছেন কত সুন্দর, একটা পাট হয়ে চলে যাচ্ছে। এই যে পাটগুলো দেখুন কত সুন্দর, এই যে লেয়ার, দারুণ দারুণ। এইরকম লেয়ার লেয়ার মাছগুলো কিন্তু খেতে খারাপ লাগে না, খুব ভালো লাগে, টেস্টি হয়, দারুণ খেতে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।